القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله আমার রাসূল বুদ্ধিমানের পরিচয় দিতেছেন এই পৃথিবীতে বুদ্ধিমান হলো তারা যারা নিজের হিসাব গ্রহণ করে নেই হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবগুলো গ্রহণ করে মরার আগে তারা প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আর বুদ্ধিমান বিবেকহীন মানুষ তো তারাই যারা নিজের কুপ্রবৃত্তির উপর চলে আর ভরসা করে আল্লাহর উপর লম্বা লম্বা কথা বলে আবার আল্লাহর উপর ভরসা করতে গিয়ে ভুল করে না ঠিকই সুন্দর ভরসা করে আল্লাহর হাওলা আল্লাহর ভরসা আলহামদুলিল্লাহ ঈমান কাটিয়ে আছে নামাজ না পড়লে কি হবে এই সমস্ত কথা বলার মধ্যে আবার ঠগে না এটা বলতে পারি স্পার্ট আল্লাহর রাসূল বলেন বুদ্ধিমান তো তারা যারা নিজের হিসাব গ্রহণ করে যুবক ভাই আমার রাসূল একবার মদিনা থেকে তিনি উকাস বাজারে আসছেন আল্লাহু আকবার তখন আমার রাসূল কিন্তু নবী হন নাই আমার রাসূল তখনও কিন্তু নবী হয় না নবী হওয়ার আগে তাহলে বোঝা গেল নবী হওয়ার আগেও কিছু দুনিয়াতে ভালো ভালো মানুষ আছে মানুষদেরকে উপদেশ দিত আমার রাসূল একবার তিনি মদিনার উকাস বাজারে গেছেন মক্কা থেকে কিছু দূর উকাস বাজারে গিয়ে দেখেন খ্রিস্টান একজন পাদ্রী মানুষদেরকে একত্রিত করিয়া বলতেছে হে বিবেকবান মানুষ كل من عاش مات ومن مات فات وما هو آت ليل داجن والنهار ساجن والسماء ذات أبراج চমৎকার কথা আমার রাসূল তিনি একটু দূরে দাঁড়াইয়া মনোমুগ্ধকর এই আলোচনাগুলো শুনতেছেন নবী তো এখনো তিনি নবী হন নাই নবী কিন্তু এখনো তিনি নবী হইছেন না এখনো আল্লাহ প্রদত্ত ওহী আসে নাই আমার রাসূল এত সুন্দর আলোচনা শুনতেছেন এই খ্রিস্টান পাদ্রী মানুষদেরকে জোর করিয়া বাজারের মধ্যে বলতেছে আমার সম্প্রদায়ের লোক জেনে রাখো কুল্লু মান আশা মাতা এই পৃথিবীতে যারাই বসবাস করে তারাই কিন্তু একদিন মরবে ওমান মাতা ফাতা যারাই মরবে তাদের আলোচনা কিছুদিন থাকবে এরপরে শেষ হয়ে যাবে ওমান মাতা ফাতা যারাই মরবে এরা শেষ বিলীন ওমা হুয়াতিল আত পৃথিবীতে কত মানুষ আইলো আর গেল লাইলুন দাজিন ওয়া নাহারুস সাজিন কাহারোর জন্য সূর্য থেমে নাই কাহারোর জন্য চন্দ্র থেমে নাই আকাশের গ্রহগুলো কারোর জন্য থেমে থাকে নাই দুনিয়াতে কত দামি দামি মানুষ আইলো আর গেল কেউর সুখ পালন করার জন্য রাত থেমে থাকে নাই দিন থেমে থাকে নাই দিনের পর রাত আসতেই আছে রাতের পর দিন আসতেই আছে কিছুদিন মানুষ আলোচনা করে আবার কিছুদিন পরে ওই নামে মানুষটা আসিন বলে মানুষ নাম জানে না ওমা হুয়াতিল আত ওয়া লাইলুন দাজিন ওয়া নাহারুস সাজিন ওয়া ইয়া সামাউ যাতু আবরাজ তখন ওই খ্রিস্টান পাদ্রী চমৎকার করে বলেন ইয়া মাশারা আয়াদ আইনাল ফিরাআতু ওয়াশিদাদু আইনাল আবা ওয়াল আজদাদ হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের বাবারা আজকে কোথায় তোমার দাদার আজকে কোথায় তোমার পরদাদার আজকে কোথায় ফেরাউন তো প্রভাবশীল ছিল ফেরাউনের তো অনেক অস্তিত্ব ছিল ফেরাউনের তো অনেক শক্তি ছিল ফেরাউন আজকে কোথায় ফেরাউনের মানুষের নামই রাখে না আজকে কারুন কোথায় আজকে সাদ্দাত কোথায় চমৎকার ওই সমস্ত মনোমুগ্ধকর কথা শুনিয়া আমার রাসূল তখনও কিন্তু নবী হন নাই নবীর মনের মধ্যে একটা খুশি উদ্রেক হলো আল্লাহ রাসূল তখন দোয়া করলেন রাহিমাল্লাহু কিসা আল্লাহ কিস ইবনে সায়েদা আল আইদাকে তুমি রহম করো তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো ও যুবক ভাইরা তোমাদেরকে আমাদেরকে প্রতিদিন খবর
কবরে ডাক দিয়ে বলে, প্রতিদিন কবরে বলে আমার ঘরটা হলো একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি কীট পতঙ্গের ঘর, আমি অপরিচিত ঘর, আমি মাটির ঘর, আমার মধ্যে আসবে তো সোজা হইয়া আসো, আমার মধ্যে কোনো বিছনা নাই, আমার মধ্যে কোনো লেপ কম্বল পাইবে না, শীতের মৌসুমে কনকন শীতের মধ্যে কোনো বিছনার ব্যবস্থা থাকবে না, প্রচন্ড গরমের মধ্যে তোমার জন্য কোনো ফ্যানের ব্যবস্থা হবে না। যুবক ভাই, তোমাকে আমাকে প্রতিদিন কবরগুলো মেসেজ দেই, এইজন্য যুবক ভাই তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, জাহান্নামীদেরকে বলা হবে কোন কোন কারণে জাহান্নামে গিয়েছো, কিন্তু জাহান্নামীরা তখন সর্বপ্রথম কারণ বর্ণনা করবে, লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও বন্ধু, দুনিয়াতে নামাজের জন্য দাওয়াত দিতা, আর আমরা বলতাম কাফর বালানা, আমরা অনেক সময় বলতাম পেরেশানিতে আছি, কয়েকদিনের ভিতরে নামাজ পড়বো, যা আজকে পড়বো না কালকে পড়বো, কালকে বলে নামাজ আর পড়ি নাই। বন্ধু বলো তো দেখি, 2 নম্বর কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো? 2 নম্বর কারণ বর্ণনা করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনের মাল আর আত্মসাৎ করতাম। এমন সমাজে আছে না নাই? আমি আপনাদের সম্মুখে সূরা মুদ্দাসিরের 38 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। ওই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের আলোচনা করেছেন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যে কথোপকথন হবে, তাদের মধ্যে যে একটা আলোচনা হবে, এটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ এই আলোচনার আগে শুরুতেই বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে তার কৃত কর্মের কারণে দায়বদ্ধ থাকিবে। রাহিনা শব্দের অর্থ হলো দায়বদ্ধ। কিয়ামতের ময়দানে তার আমলের কারণে সে দায়বদ্ধ থাকবে। কিয়ামতের ময়দানে আপনি যদি ভালো আমল করেন তাহলে ভালো আমলের ভালো সুফল পাবেন, আর যদি মন্দ আমল করেন তাহলে মন্দ আমলের কি করবেন? আপনি দায়বদ্ধ হবেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি কিয়ামতের ময়দানে সে আটকা পড়ে যাবে, তার কৃত আমলের কারণে রাহিনা আটকা পড়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবে ইয়ামিন যারা, ডানপন্থীরা যারা, এরা ব্যতীত। ডানপন্থী কারা? মুফাসসিরিন ইকরাম এর 3টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, ডানপন্থী হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে আমল দিবেন। আল্লাহ সূরা আল হাক্কার ভিতরে এক জায়গায় বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে বলা হবে আমলনামাগুলো নাও। সুন্দর আমলনামা দেখিয়া তখন আনন্দ হইয়া দৌড়তে থাকবে আর বলবে, হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাগুলো একটু পড়ো, আমার আমলনামা কত সুন্দর আমলনামা দিয়েছেন, একটু পড়ো। দুনিয়ার মধ্যে আমরা দেখেছি কোন ছাত্র যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, যদি ভালো রেজাল্ট করে তখন আনন্দ বোধ করে, ভালো রেজাল্ট পেলে তখন ওই রেজাল্ট নিয়ে দাদার কাছে গিয়ে বলে, দাদা দেখো কত সুন্দর রেজাল্ট হয়েছে, আমাকে মিষ্টি খাওয়াও। মার কাছে গিয়ে দেখায়, মাও আনন্দ, বাবার কাছে দেখায়, বন্ধু বান্ধবের কাছে দেখায়। ডান হাতে আমল পাইয়া বান্দা দৌড়ে আর বলবে, হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাগুলো একটু পড়ো, আমার আমলনামা একটু পড়ো আর দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া।
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ বলবেন বান্দা তোকে আমি আরাম আয়েশের জিন্দেগি দান করলাম গোলাম বলতে দেখবে মানুষকে বলবে আমার ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে হবে এই ধারণা করছি আর দুনিয়াতে আমল করছি আলহামদুলিল্লাহ সুন্দর আমল করার কারণে আল্লাহ আমাকে কত চমৎকার আমাকে আমলনামা দিয়েছেন ফি জান্নাতিন আলিয়া ঘোষণা হয়ে যাবে তোমার জন্য সুউচ্চ জান্নাত রেডি উতুফুহা দানিয়া সুউচ্চ জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এই জান্নাতের ভিতরে খুব বিভিন্ন ধরনের নাজ নিয়ামত বান্দা তোমার জন্য রাখা হয়েছে এই সমস্ত নাজ নিয়ামত শেষ হবে না কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তুমি খাও এবং পান করো বিগত দিনে তুমি যা প্রেরণ করেছো তার বদলা স্বরূপ বান্দা তখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন আসহাবুল ইয়ামিন ইল্লা আসহাবুল ইয়ামিন ডানপন্থীরা ব্যতীত কিয়ামতের ময়দানে ডানপন্থী যারা তারা কিন্তু আল্লাহর আদালতে আটকা পড়বে না ডানপন্থী যারা সকলেই কিন্তু আটকা পড়ে যাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিয়ামতের মাঠে মানুষ কুফাতান উরাতান গুরলা জুতা থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না খতনাবিহীন অবস্থা অনঙ্গ অবস্থা কিয়ামতের মাঠে দাঁড়াইবে এত একটা কঠিন অবস্থা হবে মাথার উপর সূর্যটা চলে আসবে কেমন দূরত্ব থাকবে মাত্র 9 ইঞ্চি উপরে সূর্যটা চলে আসবে বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ সূর্যটা এমন জায়গায় ফিট করেছেন এই সূর্যটা যদি 1 সেকেন্ড 1 ইঞ্চি নিচে নেমে যায় গোটা পৃথিবী সারখার হয়ে যাবে আবার সূর্যটা যদি 1 ইঞ্চি উপরে চলে যায় সূর্য तमाम পৃথিবী অন্ধকার হয়ে যাবে কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথা থেকে মাত্র 9 ইঞ্চি উপরে চলে আসবে সূর্যের পাওয়ার কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পাওয়ার দিয়েছেন ওই পাওয়ার থেকে 70 গুণ বেশি পাওয়ার হবে সূর্যের পাওয়ারের কারণে মানুষ এত কষ্ট আর এত পরিমাণ গামতে থাকবে গামতে কেহর গাম হাঁটু পর্যন্ত কেহর কাম বুক পর্যন্ত কেহর গাম গলা পর্যন্ত হয়ে যাবে এত কঠিন পরিস্থিতি হবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী কোন কি তখন উলঙ্গ অবস্থা কিয়ামতের মাঠে উঠবেনি আল্লাহর নবী বলেন আয়েশা এত কঠিন একটা অবস্থা হবে মানুষ হা করে উপরের দিকে তাকায় থাকবে একটা সেকেন্ডের জন্য নিচে তাকানোর সুযোগ পাবে না কে উলঙ্গ আর কার কাপড় আছে এটা তো দেখার সময় নাই মানুষ সকলে হা করে তাকায় থাকবে সকলে নাফসি নাফসি বলবে সমস্ত বস কুতুব আল্লাহর ওলি আব্দাল সকলে নাফসি নাফসি বলবে এমন কি আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবেন একমাত্র আপনার আমার নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু নাফসি নাফসি বলবেন না আমার নবী তখন মাকামে মাহমুদের মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করবেন কোন সুবহানাল্লাহ কঠিন একটা পরিস্থিতি হবে সেই ভয়াবহ অবস্থার মধ্যে আসহাবি ইয়ামিন যারা এরা আল্লাহর আদালতে আটকা পড়বে না আর ডানপন্থী ছাড়া বামপন্থী যারা আছে এরা কিন্তু কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে আল্লাহ এটাই বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন ডানপন্থীরা আল্লাহ তাআলার দরবারে আটকা পড়বেন তারা ব্যতীত ফি জান্নাতি ইয়াতাসাফালুন ডানপন্থীরা জান্নাতে যাওয়ার পরে
এবার আল্লাহ সুযোগ করে দিবেন জাহান্নামীদের সাথে একটা কথোপকথন। ইয়াতাসাআলুন শব্দের অর্থ হলো পরস্পর কথা বলা, পরস্পর জিজ্ঞাসাবাদ। আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিবেন পরস্পর জিজ্ঞাসাবাদ। এবার প্রশ্ন আছে, জান্নাত তো অনেক দূরে, জান্নাত তো 7 আকাশের উপরে থাকবে আর জাহান্নাম তো নিচে থাকবে, তাহলে এত দূরত্বের মাঝে তারা কিভাবে কথা বলবে? কারণ জান্নাত জাহান্নাম কি একসাথে? না, জান্নাত আকাশের উপরে থাকবে আর জাহান্নাম জমিনের নিচে, 7 জমিনের নিচে আল্লাহ জাহান্নাম বর্তমানে একটা সংকুচিত করে রেখেছে। আল্লাহর কুদরতি, ইলাহি কুদরতি সিস্টেমে আল্লাহ 7 জমিনের নিচে এখন জাহান্নামকে একটা সিস্টেম করে রাখছে। একটা সময় মানুষ বলতো যে জান্নাত জাহান্নাম, মানুষ আলোচনা করে যত কাল্পনিক জাল্পনিক সব এক একটা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। তাও আবার এটা ছোট জান্নাতীদের, এক একটা ছোট জান্নাতী যারা নিম্ন স্তরের জান্নাতী যারা, এদেরকে 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। আল্লাহ এত জায়গা পাইব কোথায়? একটা সময় এরা প্রশ্ন করতো, কারণ তাদের মেধায় তখন ধরতো না, তখন তারা বিজ্ঞানের দোহাই দিয়ে বলতো এত জায়গা কোত্থেকে। কিন্তু যত বিজ্ঞান উন্নত হইতেছে, যত উন্নতি প্রযুক্তি হইতেছে, তত কোরআন হাদিসের কথাগুলো বোঝা সহজ হইতেছে। বর্তমান বিজ্ঞান নাকে কাকিয়া বিশ্বাস করে আল্লাহ তাআলা এক একটা মানুষকে 10টা দুনিয়া কেন 10টা দুনিয়া 10,000 দুনিয়া সমান যদি জান্নাত দেয়, এরপরও আল্লাহর কাছে জায়গার কোনো সংকোচ হবে না। সুবহানাল্লাহ, এত পরিমাণ জায়গা আছে। কিভাবে এরা দেখছে গবেষণা করে, পৃথিবীর জমিন থেকে সবচেয়ে দূরত্বের যে তারকাটা সেটা হলো কুয়াশার তারকা। কুয়াশার তারকার দূরত্ব কতটুকু? কুয়াশার তারকার দূরত্ব হলো 1000 কোটি আলোক বর্ষে দূরে। আর আলোর গতিটা কেমন? আলোর গতিটা কিন্তু আমাদের যে দুনিয়ার মাপের বিষয়টা এভাবে না। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 সুবহানাল্লাহ। প্রতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার তার দূরত্ব, গতিবেগ। বিজ্ঞান গবেষণা করে দেখেছে অদূর ভবিষ্যতে কোনদিন যদি এমন যানবাহন হয় যে বাহনের গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি, ওই যানবাহনের উপর সওয়ার হইয়া কেউ যদি কুয়াশার তারকা পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার সময় লাগবে 1000 কোটি বছর। সুবহানাল্লাহ। তাহলে একটা তারকার পর্যন্ত পৌঁছতে যদি 1000 কোটি বছর লাগে, তাও আবার বাহনটার গতিটা হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি। আর এত দূর এত সময় যদি লাগে, তাহলে চিন্তা করেন কোরআনে কারিমে আল্লাহ মজার এক কথা বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি এই আকাশকে সুসজ্জিত করেছি তারকারাজি দ্বারা, গ্রহ নক্ষত্র দ্বারা। বুঝা গেল আকাশের মধ্যে যত সূর্য আছে, আকাশের মধ্যে যত চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র সবগুলো আকাশের নিচে। এরপর হলো আকাশ, কারণ নিচে যদি না হতে যায়্যানাস সামাআদ দুনিয়া হবে কিভাবে? আল্লাহ তো বলছেন আমি আকাশকে সাজাইছি এই সমস্ত গ্রহ নক্ষত্র তারকা দ্বারা। আকাশের উপরে যদি হয় তাহলে সাজানো হবে কিভাবে যদি মানুষ না দেখে? আল্লাহ আকাশের নিচে ওই সমস্ত গ্রহ নক্ষত্র রাখছেন, তাহলে জমিন থেকে যদি এত আকাশের নিচে এত জায়গা হয়, একটু কল্পনা করেন আকাশের উপরে আর কত জায়গা আছে। কারণ জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব সমান স্পেসে, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশের দূরত্ব, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ তাআলার আরশ রয়েছে, সমান দূরত্ব রয়েছে। এত পরিমাণ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত থেকে যদি 10টা দুনিয়া কেন 10,000 দুনিয়া পরিমাণও জান্নাত দেয়, এরপর জান্নাত শর্ট পড়বে না। কোন সুবহানাল্লাহ। এরপর জায়গা আল্লাহর কাছে শর্ট পড়বে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জাহান্নামকে দুনিয়ার নিচে এখন একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছে। যখন সূর্যটা সিংহায় ফুঁক দিবে, আকাশের মধ্যে চন্দ্র সূর্য যেটা আছে ছিটকে পড়বে, জমিনের মধ্যে যেটা আছে জমিনগুলো সব তামা হয়ে যাবে। এই মাটির নিচ থেকে আল্লাহ তাআলা এই আগুনগুলো বাহির করবেন, চতুর্দিক থেকে তখন থাকবে আগুন আর আগুন, মাঝখানে থাকবে কিয়ামতের মাঠটা। আল্লাহ এই কথাটা কোরআনে অন্য জায়গায় বলে, ফা আইনা তাযহাবুন,
চাইবে কোথায়? ফাইনা তাযহাবুন, আজকে পালাইবা কোথায়? আল্লাহু আকবার। তে জান্নাতীরা অনেক দূরে থাকবে, জাহান্নামীরা অনেক দূরে থাকবে। আল্লাহ তাআলা তাদের সাথে কথোপকথন হবে কিভাবে? এত দূরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে কথা বলার জন্য এমন সিস্টেম করে দেখবে, জান্নাতীরা তারা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা বসে বসে জান্নাতীদেরকে দেখবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতগুলো তারা জাহান্নাম থেকে বসে বসে দেখবে, আর জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামের বিভিন্ন আযাব গজব কষ্টগুলো দেখবে। তখন দেখিয়া তাদেরকে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বন্ধু, কোন কারণে তুমি জাহান্নামে গিয়েছো? আমরা তো একসাথে দুনিয়াতে খেলতাম, মাঠের মধ্যে আমরা একসাথে বেড়াইতাম, বাজারে হাটে ঘাটে একসাথে থাকতাম। আমরা আসছি জান্নাতে, তোমরা গেছো জাহান্নামে। কোন কারণে জাহান্নামে গেছো? কোন কারণটা আসেনি? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। একটু আওয়াজ করে বলেন কয়টা কারণে? আরেকটু আওয়াজ করে বলেন কয়টা কারণে? 4টা কারণে জাহান্নামে। একটু মনোযোগ সহকারে শুনেন। প্রথম কারণ, জান্নাতীরা প্রশ্ন করতেছে, ভাই কোন কোন কারণগুলোতে তোমরা জাহান্নামে গিয়েছো? তো প্রথম কারণ বলতেছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। দুনিয়াতে তোমরা নামাজ পড়তা, আজান হয়ে গেলে আমরা মসজিদে যাইতাম না, তোমরা মসজিদে যাইতা। আমরা নামাজ পড়তাম না, প্রতিদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, প্রতিদিন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিত। আমরা কোনদিন রুকিফ করি না, কিন্তু তোমরা নামাজ আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ছো, তোমরা নামাজ পড়ছো। এজন্যই আল্লাহ সে বারাকার কারণে জান্নাতে দিবেন। আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এজন্যই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। আল্লাহু আকবার। প্রথম কারণ হলো জাহান্নামে যাওয়ার নামাজ না পড়া। একটু চিন্তা করে দেখেন, অনেক যুবক ভাই আছে, যুবক ভাইদেরকে যদি বলা হয় নামাজ পড়ার জন্য, তখন তারা বলে কাপড় পবিত্র না, কাপড় বাড়ানা, কাপড় বাড়ানা কেন? আজকে আসার সময় মসজিদে এক মসজিদে আমি উঠছি, তো মসজিদের পাশে সামান্য 3-4 হাত দূরে একজন মুরব্বী, দাড়ি সাদা, একজন মুরব্বী পেশাব করতে বসে, পেশাব শেষ, ফানিও নাই, দিলাও নাই, সুন্দর করে উঠে গেছে। অথচ তার শরীরের মধ্যে কত সুন্দর লেবাস, চেহারাটা কত সুন্দর, দাড়িও চমৎকার, লেবাসও সুন্দর, কিন্তু একটা জানোয়ারের মতন সে পেশাব করছে। কুত্তা আর কুত্তি এরা পেশাব করলে পানি ব্যবহার করে। আপনাদের এলাকার গরু যদি পেশাব করে, গরু মুতার পরে পানি ব্যবহার করে। কুত্তা আর কুত্তির আর তার মধ্যে ব্যবধান রইল কোথায়? আল্লাহকে খুশি করো। প্রত্যেকটা আমলগুলো তোমার পরীক্ষা চলতেছে। এই হায়াতটা তো একটা পরীক্ষা। তোমার আমার যে হায়াত গোলাম, এটি হলো পরীক্ষা মাত্র। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। এই উম্মতের বয়স 60 থেকে 70, এর অতিরিক্ত যে বয়সটা, এটা আল্লাহ তাআলার ফজল করো। অতিরিক্ত বয়সটা যেটা, এটা আল্লাহ তাআলা তোমাকে বোনাস দেয়। এই উম্মতের বয়স হলো 60 থেকে মাত্র 70 বছরের ভিতরেই শেষ হয়ে যাবে। কিন্তু আগেকার নবীদের উম্মতের বয়স ছিল লম্বা হায়াত ছিল, 1000 বছর পর্যন্ত তারা হায়াত, 1200 বছর পর্যন্ত হায়াত। এজন্য যুবক ভাই, তোমাদেরকে পায়ে ধরে বলি, নামাজের কারণে কিয়ামতের ময়দানে ধরা খায় যায়। তোমার বন্ধু যে দুনিয়াতে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, তোমাকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তুমি জাহান্নামে গেছো? কোন দুঃখে তুমি জাহান্নামে গেছো? দুনিয়াতে একসাথে আমরা বিয়ে-শাদী গেছি, একসাথে বাজারের মধ্যে আড্ডা দিলাম, একসাথে খাইছি, ঘুমাইছি, আজকে আমরা আরাম আয়েশের মধ্যে, আর তোমরা জাহান্নামে আযাবের মধ্যে। কোন কারণে? তখন তোমরা জবাব দিবে কি? বলবা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম।
আমার রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একবার নামাজ নিয়ে আলোচনা করতেছেন আর বললেন, ওই নামাজ কিয়ামতের ময়দানে নামাজ মানুষের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আন্না মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। ওই নামাজ কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য বুরহান হবে, দলিল হবে। ওই নামাজ আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য নাজাতের ব্যবস্থা। ওই নামাজ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নূর হবে। আর নামাজ পড়বেন না, এই তিনটা অফার আপনি পাবেন না। নামাজ নাই তাহলে আপনার জন্য কোনো নূর থাকবে না, আপনার জন্য কোনো বুরহান থাকবে না, আপনার জন্য কোনো ওসিলা থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। লাম ইয়াকুল্লাম ওয়া মান লাম ইহাফিজ লাম ইয়াকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু। আপনার জন্য কোনো বুরহান নাই, আপনার জন্য কোনো জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে না, আপনার জন্য কোনো নূর থাকবে না। বরং আপনার হাসর নাসরটা কার সাথে হবে জানেন? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। হামানের সাথে আপনার হাসর হবে, ফিরআউনের সাথে আপনার হাসর হবে, উবাই ইবনে খালফের সাথে আপনার হাসর হবে। আল্লাহু আকবার। উবাই ইবনে খালফ কত বড় জালিম ছিল, তার ঘটনা হাদিসের মধ্যে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ লম্বা হাদিস আলোচনা করেছেন। আমি যেহেতু জাহান্নামে যাওয়ার চারটা কারণ উল্লেখ করতাম সংক্ষেপে, এজন্য সেই হাদিসটা বললাম না, তবে হাদিসটার শেষ অংশটা বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফিরকে নিজের হাতে হত্যা করেন না। একজনকে শুধু তিনি তীর নিক্ষেপ করেছিলেন। বুখারীর riwayat, একজনকে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, ছিল উবাই ইবনে খালফ। তার উপর রাসূল একটু তীর নিক্ষেপ, সামান্য তীর নিক্ষেপ করেছিলেন। আবার রাসূলের তীরটা তার গাড়ের মধ্যে পড়ছিল। আল্লাহু আকবার। গাড়ের মধ্যে পড়ার সাথে সাথে সে বলতেন, কাতালানি মুহাম্মদ, কাতালানি মুহাম্মদ, মুহাম্মদ আমাকে হত্যা করে দিয়েছে, মুহাম্মদ আমাকে হত্যা করে দিয়েছে। সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ভাই আশ্চর্যের বিষয়, মুহাম্মদ একটু আঘাত করেছে, সে আঘাত করার তুমি বলতেছো কাতালানি মুহাম্মদ, কাতালানি মুহাম্মদ। একটু শান্ত হও, লজ্জার বিষয়। সুফিয়ানকে জবাব দিতেছে, বন্ধু তুমি আমাকে বলতেছো সামান্য আঘাত, মুহাম্মদ তো নিজের হাতে তীর আমার উপর নিক্ষেপ করার কথা ছিল না। মুহাম্মদ যদি আমার উপর থুতু নিক্ষেপ করতো, আমি থুতের কারণে মারা যাইতাম। আমি যে বেদনা অনুভব করতেছি, আমার বেদনাটা গোটা আহলে হেজাজের মধ্যে বন্টন করে দিলে গোটা আহলে হেজাজ বেদনার কারণে মারা যায়। ওই সমস্ত কত জালিমের সাথে আপনার হাসর নাসর। আমার রাসূল বলেন, ওয়াকানা মা'a ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে আপনার জাহান্নাম, হাসর নাসর। এজন্য আমার যুবক ভাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতেছি, দয়া করে নামাজটা পড়ুন, দয়া করে নামাজ পড়ুন। আপনি আমাকে প্রতিদিন কবরে কিন্তু ডাকতেছেন। ও যুবক ভাই, প্রতিদিন দিনের পর রাত আসতেছে, রাতের পর দিন আসতেছে, প্রত্যেকটা দিন আপনাকে আমাকে মেসেজ দিতেছে। অনেক মানুষ খুশি হয় দিনের পর রাত্রে আসলে, নতুন একটা প্রভাত পাবে, নতুন একটা সকাল পাবে, মনের মধ্যে আনন্দ। একটা বছর গেলে আরেকটা বছর সূচনা হলে মনের মধ্যে আনন্দ, 31st নাইট উদযাপন করে কি আনন্দ উল্লাস করে। চমৎকার করে এক কবি একটা কবিতা লিখেছেন, যে কবিতা আমাদের কওমি মাদ্রাসার মধ্যে আরবি ব্যাকরণের একটা কিতাব আছে, সমস্ত দ্বীনি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এমনকি আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এটা হলো হিদায়াতুন নাহও। এই হিদায়াতুন নাহও আরবি গ্রামারের কিতাবের মধ্যে একটা উদাহরণ দিতে গিয়া একটা কবির কথা উল্লেখ করা হয়েছে। কি কবির কথা জানেন? কবি বলেন, মা যাহাবান নাসু মা ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন জিহাবুহুন্না লাহু জিহাবা। মানুষ আনন্দিত হয় দিনের পর রাত্র আগমনের, রাত্রের কারণে দিনের আগমন, রাত্র যায়, সকাল প্রভাত শুরু হয়, মানুষ আনন্দ। সকাল দেখবে, নতুন প্রভাত দেখবে। একটা দিন যাওয়ার পরে, একটা রাত যাওয়ার পরে আরেকটা দিনের জন্য অপেক্ষা করে, একটা বছর যাওয়ার পরে আরেকটা বছরের জন্য মানুষ আনন্দ করে।
আজকে কালকের কথা না, বহু বছর আগের কথা, আজকে থেকে প্রায় 700 বছর আগের কবি বলেন মানুষ আনন্দ বোধ করে একটা বছর যাওয়ার পরে নতুন আরেকটা বছরকে তারা স্বাগতম জানায়। কিন্তু আমি কবি মঠটা ভিন্ন, আমি এক বছর যাওয়ার পরে নতুন আরেকটা বছরকে স্বাগতম জানাইতে পারি না। আমার চিন্তা হয় আমার বিগত বছরটা আমার জীবনের ক্যালেন্ডার থেকে, আমার হায়াতের ক্যালেন্ডার থেকে পশে পড়ে গেছে। আমার হায়াতের দেওয়াল থেকে 365টা দিনের 365টা ইটের একটা ইট চলে গেছে, 365টা ইট চলে গেছে। আমার হায়াত বাহ্যিক ভাবে দেখা বড় হয়েছে না, না আমার হায়াত ছোট হয়েছে, ছোট হইতেছে। মানুষ যখন সিগারেটে টান দেয় তখন টান দেওয়ার সাথে সাথে সিগারেট বড় হয় না, ছোট হয়। কবি বলেন সিগারেটের টান দেওয়ার পরে যখন যেমন ভাবে সিগারেট ছোট হয়, আমার হায়াতের সিগারেট প্রতিদিন যাইতেছে, প্রতি বছর যাইতেছে, আমার হায়াতটা ছোট হইতেছে। এজন্য আমি একটা বছর যাওয়ার পর নতুন আরেকটা বছরের জন্য আনন্দ বোধ করতে পারি না। যুবক, তোমরা 31 নাইট ডে উদযাপন করো, তোমরা আনন্দ হও একটা রাত যাওয়ার পর নতুন সকালকে স্বাগতম জানানোর জন্য। ও যুবক, আমার তো মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই একটা অমীয় বাণী বলছিলেন, কথাগুলো বলছেন, এই কথাটা আমি বহু কিতাবের মধ্যে পড়েছি। এমন কি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যেও ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথাটা উল্লেখ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ও যুবক, ও বুদ্ধিমান বিবেকবান, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজিনু। চমৎকার ওমর ফারুক বলতেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, একটু হিসাবটা মিলিয়ে নাও। কিছুক্ষণ পরেই তোমার হিসাব গ্রহণ করা হবে, কিছুক্ষণ পরেই তোমার হিসাব গ্রহণ করা হবে। হিসাব গ্রহণ করার আগেই তুমি হিসাবটা মিলিয়ে নাও। কিছুক্ষণ পরেই তোমার আমলগুলো ওজন করা হবে, মাপা হবে। এর আগেই তুমি তোমার আমলগুলো মাফিয়া নাও। তুমি তোমার ব্যালেন্স শিট তৈরি করে নাও। দুনিয়ার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনেকে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে, উনি অডিটর আসার আগে ব্যালেন্স শিট তৈরি করে, কারণ কিছুক্ষণ পরে তো অডিটর আসবে। আমি যেন দেখা শেখাই না পড়ি, আমি যেন হতভম্বের মধ্যে না পড়ি, এজন্য হিসাবটা মিলায় নেন। হিসাবের মধ্যে যেন ঝামেলা না থাকে, পুরো বছরের হিসাবটা তিনি সুন্দর করে নেয়া একটা ব্যালেন্স শিট তৈরি করে। অযুবক, তুমি আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলের একটা হাদিস আনছেন, নবীজি পৃথিবীতে বুদ্ধিমানের সংজ্ঞা দিতেছেন। বুদ্ধিমান ওই সমস্ত মানুষকে বলে না যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তাদেরকে আমার রাসূল বুদ্ধিমান বলেন নাই। আমার রাসূল বুদ্ধিমান কাকে বলছেন? যুবক ভাইরা একটু কান লাগায়া শুনো। আমার রাসূল বুদ্ধির পরিচয় দিতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না 'আলা আল্লাহ ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। আমার রাসূল বুদ্ধিমানের পরিচয় দিতেছেন। এই পৃথিবীতে বুদ্ধিমান হলো তারা যারা নিজের হিসাব গ্রহণ করে নেই, হিসাব নেওয়ার আগে নিজের হিসাবগুলো গ্রহণ করে, মরার আগে তারা প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। বুদ্ধিমান বিবেকহীন মানুষ তো তারাই যারা নিজের কুপ্রবৃত্তির উপর চলে আর ভরসা করে আল্লাহর উপর লম্বা লম্বা কথা বলে, আবার আল্লাহর উপর ভরসা করতে গিয়ে ভুল করে না। ঠিক
ঠিকই সুন্দর ভরসা করে আল্লাহর হাওলা আল্লাহর ভরসা আলহামদুলিল্লাহ ঈমান কাটিয়ে আছে নামাজ না পড়লে কি হবে এই সমস্ত কথা বলার মধ্যে আবার ঠগে না এটা বলতে পারি স্পার্ট আল্লাহর রাসূল বলেন বুদ্ধিমান তো তারা যারা নিজের হিসাব গ্রহণ করে যুবক ভাই আমার রাসূল একবার মদিনা থেকে তিনি উকাস বাজারে আসছেন আল্লাহু আকবার তখন আমার রাসূল কিন্তু নবী হন নাই আমার রাসূল তখনও কিন্তু নবী হয় না নবী হওয়ার আগে তাহলে বোঝা গেল নবী হওয়ার আগেও কিছু দুনিয়াতে ভালো মানুষ আছে মানুষদেরকে উপদেশ দিত আমার রাসূল একবার তিনি মদিনার উকাস বাজারে গেছেন মক্কা থেকে কিছু দূর উকাস বাজারে গিয়ে দেখেন খ্রিস্টান একজন পাদ্রী মানুষদেরকে একত্রিত করিয়া বলতেছে হে বিবেকবান মানুষ কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া মা হুয়া আতিন লাইলু দাজিন ওয়া নাহারু সাজিন ওয়া সামাউ যাতু আবরাজিন চমৎকার কথা আমার রাসূল তিনি একটু দূরে দাঁড়াইয়া মনোমুগ্ধকর এই আলোচনাগুলো শুনতেছেন নবী তো এখনো তিনি নবী হন নাই নবী কিন্তু এখনো তিনি নবী হইছেন না এখনো আল্লাহ প্রদত্ত ওহী আসে নাই আমার রাসূল এত সুন্দর আলোচনা শুনতেছেন এই খ্রিস্টান পাদ্রী মানুষদেরকে জোর করিয়া বাজারের মধ্যে বলতেছে আমার সম্প্রদায়ের লোক জেনে রাখো কুল্লু মান আশা মাতা এই পৃথিবীতে যারাই বসবাস করে তারাই কিন্তু একদিন মরবে ওমান মাতা ফাতা যারাই মরবে তাদের আলোচনা কিছুদিন থাকবে এরপরে শেষ হয়ে যাবে ওমান মাতা ফাতা যারাই মরবে এরা শেষ বিলীন ওমা হুয়া আতিল পৃথিবীতে কত মানুষ আইলো আর গেল লাইলুন দাজিন ওয়া নাহারু সাজিন কাহার জন্য সূর্য থেমে নাই কাহার জন্য চন্দ্র থেমে নাই আকাশের গ্রহণ গুলো কারোর জন্য থেমে থাকে নাই দুনিয়াতে কত দামি মানুষ আইলো আর গেল কেউ সুখ পালন করার জন্য রাত থেমে থাকে নাই দিন থেমে থাকে নাই দিনের পর রাত আসতেই আছে রাতের পর দিন আসতে আছে কিছুদিন মানুষ আলোচনা করে আবার কিছুদিন পরে ওই নামে মানুষটা আসিন বলে মানুষ নাম জানে না ওমা হুয়াতিন ওয়া লাইলুন দাজিন ওয়া নাহারু সাজিন ওয়া ইয়া সামাউ যাতু আবরাজ তখন ওই খ্রিস্টান পাদ্রী চমৎকার করে বলেন ইয়া মাশারা আয়াদ আইনাল ফিরাআতু ওয়াশিদাদু আইনাল আবা ওয়াল আজদাদ হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের বাবারা আজকে কোথায় তোমার দাদার আজকে কোথায় তোমার পরদাদার আজকে কোথায় ফেরাউন তো প্রভাবশীল ছিল ফেরাউনের তো অনেক অস্তিত্ব ছিল ফেরাউনের তো অনেক শক্তি ছিল ফেরাউন আজকে কোথায় ফেরাউনের মানুষের নামই রাখে না আজকে কারুন কোথায় আজকে সাদ্দাত কোথায় চমৎকার ওই সমস্ত মনোমুগ্ধকর কথা শুনিয়া আমার রাসূল তখনও কিন্তু নবী হন নাই নবীর মনের মধ্যে একটা খুশি উদ্রেক হলো আল্লাহ রাসূল তখন দোয়া করলেন রাহিমাল্লাহু কিসা আল্লাহ কিস ইবনে সায়েদা আল আইদাকে তুমি রহম করো তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো ও যুবক ভাইরা তোমাদেরকে আমাদেরকে প্রতিদিন কবরে ডাক দিয়ে বলে প্রতিদিন কবরে বলে আমার ঘরটা হলো একাকিত্বের ঘর আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুল গুরবা আনা বাইতুল গুরবা আমি একাকিত্বের ঘর আনা বাইতুদ দুদ আমি কীট পতঙ্গের ঘর আমি অপরিচিত ঘর আমি মাটির ঘর আমার মধ্যে আসবে তো সোজা হইয়া আসো আমার মধ্যে কোনো বিছনা নাই আমার মধ্যে কোনো লেপ কম্বল পাইবে না শীতের মৌসুমে কনকন শীতের মধ্যে কোনো বিছনার ব্যবস্থা থাকবে না প্রচন্ড গরমের মধ্যে তোমার জন্য কোনো ফ্যানের ব্যবস্থা হবে না যুবক ভাই তোমাকে আমাকে প্রতিদিন খবরগুলো মেসেজ দেই এইজন্য যুবক ভাই তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি জাহান্নামীদেরকে বলা হবে কোন কোন কারণে জাহান্নামে গিয়েছো কিন্তু জাহান্নামীরা তখন সর্বপ্রথম
কারণ বর্ণনা করবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না ও বন্ধু দুনিয়াতে নামাজের জন্য দাওয়াত দিতা আর আমরা বলতাম কাফর বালানা আমরা অনেক সময় বলতাম পেরেশানিতে আছি কয়েকদিনের ভিতরে নামাজ পড়ব যা আজকে পড়ব না কালকে পড়ব কালকে বলে নামাজ আর পড়ি নাই বন্ধু বলো তো দেখি দুই নম্বর কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো দুই নম্বর কারণ বর্ণনা করবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না মিসকিনের মাল আর আত্মসাৎ করতাম এমন সমাজে আছে না নাই মিসকিনের সম্পদগুলো আনে ঠিক আনিয়া তারা সবগুলো মাইরা খাওয়া এমনকি গরিবদের জন্য লেট্রিন পর্যন্ত আসে এই লেট্রিন গুলো খায়া বয়ে থাকে এমন আছে না নাই গরিবের জন্য অনেক সময় কালব্রাট ব্রিজ উপর রাস্তা গাড়ালে সব খায়া ফালা সবগুলো শেষ করে ফালা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না মিসকিনের সম্পদগুলো আমরা আত্মসাৎ করতাম তিন নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুতু মাআল খাইদিন বন্ধু দুনিয়াতে ইসলাম বিরোধী যারা সমালোচনা করত ইসলামের বিরুদ্ধে সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনায় যোগ দিতাম বুঝা না বুঝা যোগ দিতাম এমন মানুষ আছে না নাই প্রত্যেকটা দোকানের মধ্যে দেখবেন কি একটা বসার আর মুরব্বিরা চা খাইব আর আজে বাজে যা আলোচনা আছে সব আলোচনা করবে এক একটা আলোচনার কারণে তার ঈমান যে নষ্ট হয়ে যেতেছে সে বলতেও পারে না একবার শুনি দুইজন ঝগড়া লাগছে আর বলতেছে মানে ডঙ্গের ঝগড়া মজার ঝগড়া যে বন্ধু আল্লাহ তোর সম্পদ দিয়ে ভুলেই করছে আল্লাহ তোর সম্পদ দিয়ে ভুল করছে তুই খাওয়াস না ওই যে আল্লাহর দিকে ভুলের নিসবত দিছে বন্ধু তোরে আল্লাহ সম্পদ দিয়ে ভুল করছে তুই খাওয়াস না এই কথা কওয়ার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে বউ থাকলে বউ তালাক হয়ে যায় কারণ বউ যদি লোক লয় তো ঠিক আছে ঠিক কথা বলছো আরে আল্লাহ সম্পদ দিয়ে ভুল করছে খাওয়া তে আবার বেয়া নষ্ট তাহলে দুনো ডাইলে এক অনেক সময় হ্যাঁ অনেক কিছু বলে জামাই বউ কাজে লাগে আল্লাহ তোমারে আওলাদ দিয়ে ভুল করছে আল্লাহর দিকে ভুলের নিসবত আল্লাহর দিকে ভুলের নিসবত আল্লাহর দিকে জুলুমের নিসবত আমার সন্তানটাই বুঝি আল্লাহ পাইছে এজন্য নিছি আল্লাহ বুঝি আর কোন সন্তান পাইছে না আল্লাহর দিকে ভুলের নিসবত দেওয়া ঈমান নষ্ট হয়ে যাবে এজন্যই জাহান্নামীরা বলবে বন্ধু দুনিয়াতে তো চার দোকানের মধ্যে আমরা সমালোচনা করতাম আলেম উলামার সমালোচনা করতাম ইসলামের সমালোচনা করতাম যারা সমালোচনা করত তাদের সাথে আমরা জোরে বইতাম তাদের সাথে হ না বলতাম তাদের সাথে তাল মিলাইতাম ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওই কারণে আমরা জাহান্নামে আসছি প্রথম কারণ কি আছে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না দুই নম্বর কারণ লাম নাকু নুতঈমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম আমরা আবু জেহেলের উপর অনুসরণ করতাম আবু জেহেল যে সমস্ত মানুষ মুমূর্ষু অবস্থা ওই সমস্ত মানুষের কানে কানে কইতো তোমার তো হায়াত ফুরায় গেছে মরে যাবে তুমি কোনো টেনশন করো না তোমার বাচ্চার যত দায়িত্ব আমি আবু জেহেল এটা সব গ্রহণ করতেছি কোনো টেনশন করে না সম্পদের যত চাবিকাঠি আছে সব আমার কাছে দাও আমি তার বিয়াহ শাদী দেখাশোনা সব কিছু করি মানুষ খুশি হইয়া সম্পদের সবগুলো তার কাছে দিত আর ওই সমস্ত ইতিমের মাল খাইতো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিনদেরকে ধাক্কা মারিয়া ঘর থেকে বাহির যে বন্ধু দুনিয়াতে আমরা মিসকিনদের তো খাওয়াইতাম না আবু জেহেলের মতো অনুসরণ করতাম আবু জেহেল উতবা সাইবা এরা যেভাবে ইতিমের মাল মুক্ত সতর্ক এভাবে দুনিয়াতে আমরাও ইতিম মিসকিন গরিবদের মাল আত্মসাৎ করতাম এজন্য আমরা জাহান্নামে আসছি তিন নম্বর কারণ বন্ধু সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম তাদের সাথে তাল মিলাইয়া কথা বলতাম চার নম্বর কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন বন্ধু আমরা দুনিয়াতে অনেক সময় মিথ্যা কথা বলতাম যে জাহান্নাম কিয়ামত এটা মিথ্যা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন কিয়ামত বলতে কিছুই না মানুষ মরলেই তো শেষ
মরলেই শেষ। আবার কিয়ামত আবার কি? এমন নাস্তিক দুনিয়াতে আছে না নাই? কিয়ামত কি করে না? বিশ্বাস করে না। আখিরাত বলতে বিশ্বাস করে না। মরলেই শেষ, মরলেই তো শেষ। এটা আবার মরিয়া পচ্চা গল্লা সব শেষ হয়ে যাবে। আবার কিভাবে আল্লাহ পুনরুত্থ করবে এটা তো বিশ্বাস করা যায় না। তাদের নলেজে ধরে না। তোমার যুক্তির মধ্যে শয়তানে পেশাব। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। বন্ধু, এভাবে চলতে হঠাৎ মৃত্যু চলে আসে। মরে গেছি ওই চারটা জিনিস, এই চার জিনিসের কারণে আমরা জাহান্নামে আসছি। আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন। আজকে কোন সুপারিশকারীদের কোন সুপারিশ তোমাদের জন্য কবুল হবে না। আজকে কোন সুপারিশকারীদের জন্য তোমাদের জন্য কোন সুপারিশ হবে না। নবীগণের সুপারিশ তোমাদের কোন কবুল হবে না। মুফাসসিরিনে একরাম বলেন শাফিঈন এখানে তিনটা ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যা হলো যে নবীদের সুপারিশও আজকের দিনে কবুল হবে না, তাদের পক্ষে আজকে গ্রহণ হবে না। ছোট ছোট মাসুম বাচ্চা মারা যাওয়ার সময় তারা যে সুপারিশ করে তাদেরও সুপারিশ কবুল হবে। চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি মুফলিস কারা, নিশ্চয় কারা, বলো তো দেখি গরীব এরা কারা। সাহাবায়ে কেরাম তারা তাদের মতন জবাব দিতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে যার টাকা নাই পয়সা নাই সে তো রাসূল মিসকিন। আমরাও তো এটাই মনে করি, যার টাকা নাই পয়সা নাই সেই তো মিসকিন। আমার রাসূল বলেন না, মিসকিন তারা না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মিসকিন হলো তারা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়াবিন ওয়া যাকাতিন। কিয়ামতের ময়দানে অনেক নামাজের আমল নিয়ে উঠবে, অনেক রোজার আমল নিয়ে উঠবে, অনেক যাকাতের আমল নিয়ে উঠবে, বিভিন্ন আমলগুলো নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের ময়দানে নিয়ে উঠবে ঠিক। কিন্তু হঠাৎ করে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি একজন লোক আসবে قد شتم هذا وقذف هذا وضرب هذا وسفك دم هذا وما أكل مال هذا। এমন ভাবে হঠাৎ এসে বলবে আল্লাহ তার তো অনেক আমল আছে, সে জান্নাতি লোক, কিন্তু দুনিয়াতে আল্লাহ আমাকে প্রহার করেছে, আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। আল্লাহ আরেকজন আসবে বলবে আল্লাহ দুনিয়াতে আমার সম্পদ মাইরা খাইছে। আরেকজন আসবে বলবে আল্লাহ দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে সে প্রহার করেছে। আরেকজন আসিয়া বলবে আল্লাহ দুনিয়াতে ওয়াকাযাফা হাযা আমাকে আল্লাহ অপবাদ দিয়েছে। আল্লাহ তাআলা তখন বলবেন ফায়ুতা হাযা বিন হাসানাতিহি ওয়া হাযা বিন হাসানাতিহি। তার নেক আমল থেকে তখন দেওয়া হবে, নেক আমল থেকে বদলাগুলো দেওয়া হবে। দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খতায়াহিম ফাতরিহাত আলাইহি সুম্মা তরিহা ফিন নার। নেক আমল থেকে বদলাগুলো দিতে দিতে এক পর্যন্ত পাহাড় পরিমাণ নেক আমল শেষ হয়ে যাবে। এবার পাওনাদার শেষ হয় না, আরো পাওনাদার আসছে। আল্লাহ দুনিয়াতে আমাকে সে এই করেছে সেই করেছে। আল্লাহ বলবেন বদলা দাও, বদলা কোত্থেকে দিব? বলবেন ওই সমস্ত পাওনাদারের গুনাহগুলো তোমার গায়ের মধ্যে নাও, ওই সমস্ত পাওনাদারের গুনাহগুলো তার গায়ের মধ্যে দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন সুম্মা তুরিহা ফিন নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার রাসূল বলেন সেই হলো মুফলিস, সেই হলো নিঃস্ব, সেই হলো সবচেয়ে গরীব, যার পয়সা নাই সম্পদ নাই সে গরীব না। সবচেয়ে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব হলো ওই ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কারণে মানুষ জাহান্নামে যায় ওই সমস্ত কারণ থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আমাদের সকলকে আল্লাহ তাআলা যথাযথভাবে সুন্দরভাবে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান ফরমান, আর এতিমের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান ফরমান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আমরা